এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাকি। আজ বিশ্ব পানি দিবস। ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে এবং অপচয় রোধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে মাটির নিচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হন, এই প্রতিপাদ্যে নানা কর্মসূচিতে দিবসটি পালিত হচ্ছে। এদিকে রাজশাহী অঞ্চলে দিন দিন ভূগর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দেয়ায় এই অঞ্চলে কম সেচ নির্ভর ফসল চাষের উপর গুরুত্ব দিচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। সম্প্রতি বিএমডিএ এর উদ্যোগে বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণ ৮ উপজেলার পানি সংকট পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিএমডিএ কর্তৃপক্ষ জানায়, তপ্ত উত্তপ্ত লালমাটির বরেন্দ্রভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র পানি সংকটের কারণে কমেছে ফসলের উৎপাদন। বিশেষ করে রাজশাহী অঞ্চলের ৩ জেলার ৮ উপজেলাকে পানি সংকট এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকাগুলোতে সংকট মোকাবেলায় বিএমডিএ এখন শস্য বিন্যাসের পথে হাঁটছে। বিএমডিএ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান জানান, তীব্র পানি সংকট এলাকাগুলোর গভীর নলকূপগুলোতে সেচ ঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটাকে শস্য বিন্যাস ব্যবস্থা বলা হয়। শস্য বিন্যাস ব্যবস্থার আওতায় অর্ধেক জমিতে যে বছর বোরো আবাদ হবে, পরের বছর সেগুলোতে কম সেচ নির্ভর অন্য ফসল আবাদ হবে। 15 ফেব্রুয়ারি থেকে 15 মে পর্যন্ত এ রেশনিং ব্যবস্থা কার্যকর থাকবে। এদিকে 2030 সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে নাটোরে আজ বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় বক্তারা ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নামায় তা উত্তরণে ভূপৃষ্ঠ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা তথা পানি ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাত করিম। পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি সহ অনেকেই বক্তব্য রাখেন। পবিত্র মাহে রমজানের রোজা যত শেষ হয়ে আসছে ততই ঘনিয়ে আসছে ঈদ উল ফিতর। শেষ সময়ে এসে রাজশাহীতে বেশ জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ বাজারে কেনাকাটা নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার প্রতিবেদন। রাজশাহী নগরীর সবচেয়ে ব্যস্ত এলাকা সাহেব বাজার, আর এ সময়ে আরডিএ মার্কেটে পা ফেলাই যেন দায়। কারণ ঈদবাজারে পোশাকের কেনাকাটায় মার্কেটের ভেতরে বাইরে কেবল মানুষের ভিড়। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর ঈদে নগরের বিপণী বিতানগুলোতে ভারতীয় পোশাকের দাপট থাকলেও এবার সে জায়গা দখল করেছে পাকিস্তানি পোশাক। দেখে দেখে পাকিস্তানি জমজম থ্রি পিস আছে, পাকিস্তানি লাক্সারি থ্রি পিস আছে, এগুলো কাজ করা থ্রি পিস আছে, ফিরদৌস আছে, এগুলো ভালো কেনাকাটা হচ্ছে মোটামুটি। প্রতি বছরে ইন্ডিয়ান কালেকশনটাই থাকে বেশি, এবার কিন্তু পাকিস্তানটা মোটামুটি ভালো কালেকশন গুলো হয়। সবাই এগুলো কেনাকাটা করতে ভালো আছে, খারাপ না, আল্লাহর মধ্যে ভালো। তবে ক্রেতারা বলছেন, ঈদের বাজারে পোশাকের দাম খানিকটা চড়া। এ কারণে হিমশিম অবস্থা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর। বাজেট কমছে বা বাড়ছে বুঝছি না, কিন্তু দোকানে বাজেট অনেক, মানে তাদের হিসেবে দাম অনেক। আমাদের হচ্ছে না, বিগত বছরে যেটা হয়েছে এবার মনে হচ্ছে যে আমাদের নাগালের বাহিরে হয়ে গেছে। বাজেটও বেশি, আবার দামটাও বেশি, ডাবল মনে হচ্ছে। এদিকে ঈদ বাজারকে ঘিরে নগরের বিপণী বিতানগুলোতে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। এই সমস্ত জায়গাগুলো বেশি ঝুঁকিপূর্ণ, যেখানে আমাদের ছিনতাই বা অন্যান্য বিষয়গুলো আছে, সেখানে আমাদের বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে, পেট্রোলিং করা হচ্ছে, ফুড পেট্রোলিং করা হচ্ছে। মার্কেট গুলাতে আমাদের মার্কেট ডিউটি মোতায়েন করা হয়েছে, বাড়তি ফোর্স, মানে সর্বোপরি আমাদের নিরাপত্তা ব্যবস্থা এই আরো বেশি জোরদার করা হয়েছে। ঈদ বাজারে ব্যবসায়ীরা মোটা অঙ্কের টাকা আনা নেয়ার ক্ষেত্রে নিরাপত্তার জন্য সহযোগিতা চাইলে তা আরএমপির পক্ষ থেকে দেয়া হবে। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী জেলার সংবাদদাতার প্রতিবেদনে শুনছিলেন রাজশাহীর ঈদ বাজারে কেনাকাটা নিয়ে বিস্তারিত।
সিরাজগঞ্জে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠে সেবামুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। সেবামুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফজলে রাব্বি সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের গার্ল ইন প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন শাহ মুকদুম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নওশিন তাবাসসুমুরিয়া। জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নওশিন তাবাসসুমুরিয়া এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করেন। গত ১৯ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ বিষয়ে রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক নুসরাত জাহান রানী বলেন, রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের স্কাউট ও রোভার সদস্যরা সুশৃঙ্খল, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে ও সুসংহতভাবে বাংলাদেশ স্কাউটসের উন্নয়ন অগ্রযাত্রায় অর্থবহ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 53%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:20 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:47। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।